হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আর আজকে আমি তোমাদের সঙ্গে আলু মটর রেসিপি শেয়ার করছি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সঙ্গে আলু মটরশুঁটির রেসিপি শেয়ার করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিও, কমেন্টস করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো দেখে নিই আলু মটরশুঁটির রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আলু মটরের সবজি বানানোর জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি। দেখো, এরকম ছোট সাইজের আলুগুলো আমি নিয়েছি। এই আলুগুলোকে আমি একটা একটা করে প্রথমে পরিষ্কার করে নেব। একটা চাকু দিয়ে এভাবে করে আলুগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো, একটা আলু এখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো আলুকে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি দেখো। আর এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর মধ্যে এভাবে করে ছিদ্র করে নিচ্ছি। সবগুলো আলুতে আমি ছিদ্র করে নিয়েছি। আলুটাকে সাইডে রেখে দিচ্ছি। রেখে এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচি। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, আর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি সবগুলো টমেটো দিচ্ছি না, কয়েক টুকরো টমেটো আমি এখানে রেখে দিয়েছি, এটা আমি পরে অ্যাড করব। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প জল। এখানে আমি 3-4 চামচ জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি রেসিপিটা শুরু করব। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে রিফাইন অয়েলেও এটা করতে পারো। আমি আজকে এটা সর্ষের তেল দিয়ে করব, তাই এর মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম হয়ে যাবে। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি সামান্য অল্প আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অল্প আমি দিচ্ছি এর মধ্যে লবণ। আলুটাকে এখন আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি। এই তেলে আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। এর মধ্যে আমি দেব গোটা গরম মশলা। এর মধ্যে আমি দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, 2টো লং এবং দারচিনি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এর মধ্যে আমি দিচ্ছি সামান্য অল্প চিনি। চিনিটা আমি একটু লাল করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আমার বাটা মশলাটা। মশলাটা দিয়ে মশলাটাকে আমি একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ এর মধ্যে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি। চিনিটা অপশনাল, তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে তোমরা চিনিটাকে বাদ দিয়ে রেসিপিটা করে নিতে পারো। মশলাটাকে মিশিয়ে কিছুক্ষণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। দেখো, এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন মটর। এখানে আমি কিছু গ্রিন মটর নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। যে টমেটোটা আমি রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এটাকে মিশিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আলু মটরের সবজি আমার এখানে রেডি হয়ে গেছে। এর উপর থেকে আমি অল্প দিয়ে দিচ্ছি গরম মশলা। অল্প আমি গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। আলু মটরের সবজি আমার রেডি হয়ে গেছে। দেখো, এই রেসিপিটা দারুণ টেস্টি হয়, রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরাও রেসিপিটা ঘরে ট্রাই করে দেখো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিও। তাহলে আজকের জন্য বাই বাই।